মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ। ও হে মানবগণ, মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ। ত্রিশরণের বলে করো জীবন গঠন, ত্রিশরণের বলে করো জীবন গঠন। তাতেই শান্তি তাতেই সুখ বলেন বুদ্ধগণ। সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাশে পাশে রয়। সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাশে পাশে রয়। ওরে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনি, সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে। আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনি, সাধুবাদ দেয় যে তারা। মধ্যে
শ্রী মহামান্য মহোদয়ের উনি আমাদের উপরে নির্বাণ বৌদ্ধ মুক্তির সহ এগুলো অবলম্বন করার জন্য এবং পরম মহাকারণে গুণাগত বুদ্ধকে প্রণাম নিবেদন করে ওখানে এখানে আসবেন ইতিমধ্যে আপনার সাধুবাদের সহিত ওনার আগমনকে স্বাগত জানান। উনি এই চাঙ্গা যাওয়ার পথে উপাসক উপাসিকা দায়িকা বৃদ্ধা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করেছেন। আমরা আবেদন জানিয়েছিলাম মন থেকে আপনি আমাদের এই জনপদে আসুন। আমরা বিশেষত শুভ দান পরিচয় দান সবে বারবার আমরা ছুটে গিয়েছি ওনাকে আনার জন্য। উনি সময় দিতে পারেননি, বান্দরবন থেকে ক্লান্ত শরীর নিয়ে ধর্মসুধার বিতরণ পণ্ডিত প্রবর্ধন থেকে পেয়ে আমরা যেমন ধন্য আমরা তেমন গর্বিত। আসুন আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমি এই ভাঙতি দিয়ে এবং আমাদের পরম পূজ্য আমি প্রথমত অনুরোধ জানাবো এই যারা প্রতিনিয়ত উন্নয়নের জন্য সবাই বিয়ে করছেন তেমন একজন সেবক নির্মল বড়ুয়ার অনুরোধ করব আমাদের আজকের এই সবার আশীর্বাদ ভাঙতে আমাদের এই বিহারের মহাদক্ষ মহাপণ্ডিত বনশ্রী মহাতরকে ফুলের শুভেচ্ছা জানান। সাথে সাথে অনুরোধ জানাচ্ছি সকাল থেকে অর্থায়নে যার প্রযোজনায় সকালে এই সাংঘর্ষ বুদ্ধির উদ্বোধন সহ আজকের এই বৈকালিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে নিয়ামক আমি লাভু বড়ুয়া অনুরোধ করব আজকের এই বিকালের একক ধর্মদেশক যার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি তাকে বরণ করে নেওয়ার জন্য। আজকে এই অনুষ্ঠানে সমাজিত বিশেষ অতিথি আমি আজীবন মহাদেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জুয়েল বড়ুয়া। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমি আজকে প্রথম লগ্নে আশিস বাণী অনুষ্ঠান শুরু করার প্রথম লগ্নে
আমি আশীর্বাদকের স্বামী আশিস বাণী প্রদান করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘ নায়ক চাঙ্গ অত্র জনপদের বিশেষ অহংকার চাঙ্গ সার্বজনীন কেন্দ্র বৌদ্ধ বিহারের মহাধ্যক্ষ অজ্ঞ মহাপণ্ডিত শ্রীমৎ বনশ্রী মহাদেব মহোদয় धम्मचारि सुखंसेति अस्मिन् लोके वामिचारि लोकदास মহান্ত মানুষ ঘুমন্ত সদৃশ তাই বুদ্ধ এই গাথাটির মধ্যে বলেছেন জাগ্রত সব ধর্ম আচরণ কর দান একটি ধর্ম বাবনা একটি ধর্ম এই ত্রিবিধ ধর্ম আচরণ কর ধর্ম আচরণকারী ব্যক্তি ইহলোক ও পরলোকে সুখে অবস্থান করে এই মহারাজ শুদ্ধধন যখন অন্তিম সজ্জায় শায়িত আমাদের যে ভিক্ষুদের মধ্যে তৃতীয় ভিক্ষু ব্যক্তিত্ব সাধক প্রবর একক প্রধান ধর্ম দেশক আয়ুষ্মান উপয়াধ্যক্ষ মহাধেয় আয়ুষ্মান বিশেষ অতিথি হরিপাল সমবেত সদ্ধর্মের অনুসারী উপাসক উপাসিকা ধারিকা সুধী সজ্জন মন্ডলী সর্বাগ্রে আমি আপনাদের সবাইকে আসন্ন মাঘী পূর্ণিমার আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি অভিবাদন শ্রীরসা নিচ্ছেন বুদ্ধা প্রসারণ সপ্তাহ ধর্ম বর্ধন্তি আয়ু বর্ণম সুখম বলন্তি ধর্ম শ্রবণ দশবিধ কুশল কর্মের মধ্যে সেটি কুশল কর্ম আপনারা আজকে সধর্ম শ্রবণ ভগবান বুদ্ধ বলেছেন সধর্ম শ্রবণ দুর্লভ সধর্ম শ্রবণ করা দুর্লভ মনুষ্য জীবন যেমন দুর্লভ সধর্ম শ্রবণ করা দুর্লভ শুধু সধর্ম শ্রবণ দুর্লভ নয় ভগবান বুদ্ধ বলেছেন সুনাদ সধর্ম শ্রবণ করতে হবে জানতে হবে ধারণ করতে হবে আচরণ করতে হবে তাই সধর্ম শোনাও ধারেত চারেত আচরণ করতে হবে ভগবান বুদ্ধ মহামঙ্গল সূত্রের মধ্যে বলেছেন কালে না ধর্ম সাকাচ্ছ কালে না ধর্ম শ্রবণম একান মঙ্গল মুক্ত যথাকালে ধর্ম আলোচনা করা ধর্ম আমরা যে বৌদ্ধগুলি জন্মগ্রহণ করেছি অতীত জন্মান্তরে
যে বৌদ্ধ সংস্কার আছে বিধায় আমরা বৌদ্ধ বলে জন্মগ্রহণ করেছি এবং বৌদ্ধ বলে জন্মগ্রহণ করে জীবনকে সার্থক করা এটাও কিন্তু দুর্লভ। একমাত্র জন্ম দ্বারা ভেড়ারি মৃত্যু থেকে আমরা সবাই নিষ্কৃতি চাই, কিন্তু জন্ম দ্বারা ভেড়ারি মৃত্যু আমাদের ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ সুমেধ তাপস থেকে, যে সুমেধ তাপস কেন সংসার ত্যাগ করেছিলেন, অরণ্যে গিয়ে ঋষি প্রকৃতিটা গ্রহণ করেছিলেন, কিন্তু রাজার পুত্র ছিলেন। তিনি উপলব্ধি করেছেন যে জন্ম জরা ব্যাধি মৃত্যু এগুলো আমাকে গ্রাস করে, তাই এগুলো থেকে মুক্তি লাভ করার জন্য তিনি ঋষি প্রকৃতিটা গ্রহণ করেছিলেন, যে সুমেধ তাপস। এবং দিগম্বর বুদ্ধের দর্শন লাভ করে তিনি ইচ্ছে করলেন যে দিগম্বর বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে দিগম্বর বুদ্ধের মুখের শব্দধর্ম শ্রবণ করে জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে ছিল মুক্তি নিবার লাভ করতে পারতেন, কিন্তু তিনি তা চান। তিনি চেয়েছিলেন নিজে মুক্ত হওয়া জন্ম দ্বারা ব্যাধি থেকে এবং অপরকে মুক্ত করা। এরপর চারি অসংখ্য লক্ষারি কল্পকাল পারাণে পূর্ণ করে তিনি দশ পারাণী, দশ উপপারাণী, দশ পরমাত্ম পারাণে পূর্ণ করে অন্তিম জন্মে কুমার সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করে আগন্ত নিমগ্ন বিশারদ ধর্ম জন্ম দ্বারা ভেড়ারি মৃত্যুর থেকে ছিল মুক্তির পথ। সুতরাং আত্মীয় সত্য, দুঃখ আত্মীয় সত্য, দুঃখের কারণ আত্মীয় সত্য, দুঃখ নিরোধ আত্মীয় সত্য, দুঃখ নিরোধের উপায় আত্মীয় সত্য। এই উপায়টা হল আধ্যাত্মিক মার্গ। আধ্যাত্মিক মার্গেই দুঃখ মুক্তির পথ। শূন্য দৃষ্টি, শূন্য সংকল্প, শূন্য হিসাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিনি প্রথমে যে ধর্ম উপলব্ধি করেছেন, যে মুক্তির পথ আবিষ্কার করেছেন, আপনারা জানেন সারনাথ ঋষি ভগবান নিগদাবে পঞ্চবক্ষীয় ভিক্ষুদেরকে উপলক্ষ করে তিনি যে ধর্মচক্র প্রবর্তন সূত্র ঘোষণা করেছেন। ধর্মচক্রের বিপরীত হল ধর্মচক্র পদ্ধতি। যে ধর্মচক্র পঞ্চবৈজ্ঞ ভিক্ষুদেরকে উপলক্ষ করে ঘোষণা করেছিলেন, প্রথমে কুণ্ডায়ু, এরপরে চারিজন অর্থবল লাভ করে ভগবান বুদ্ধের আরেকটি অভিনব আবিষ্কার, যেটা আমরা সহজ পথ বলে মনে করি, যেটা চারি ইচ্ছাপথের মাধ্যমে অনিত্য দুঃখ অনাত্মাকারে আত্মদর্শনের মাধ্যমে কায়ে কায়ানুদর্শন, বেদনায় বেদনানুদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, ধর্মে ধর্মানুদর্শনের মাধ্যমে, আত্মদর্শনের মাধ্যমে লোভ দেশ মহাদি তৃষ্ণা, যার কারণে আমরা অনাদিকাল থেকে কখনো ব্রহ্মলোকে, কখনো দেবলোকে, কখনো মনুষ্যলোকে, কখনো তীর্যক্রেত নিয়ে এই সংসার আবর্তনের মধ্যে জন্ম মৃত্যু পরিগ্রহ করছে। তাই
মুখোমুখি যে রূপ দেশ মহাবী এক কথায় এটাকে বলা হয় তৃষ্ণা, যেটা ভগবান বুদ্ধ বলেছেন তন্মাক্ষরেও সর্বাদুঃখের বিনাতি। তৃষ্ণাকে ভয় করতে পারলে সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। সেই অভিনব বুদ্ধির আবিষ্কার, সেটাকে বলা হয় বিদেশন ভাবনা। সেটা হলো বিদেশন ভাবনা। এই বিদেশন ভাবনা এটাও কিন্তু আর্যস্থানীয় মার্কেট বাইরে, এটা আর্যস্থানীয় মার্কেট ভেতরে। তাই এটাই হলো একমাত্র জন্ম দ্বারা ভেদি মৃত্যু থেকে ছিল মুক্তির পথ। এখানে রয়েছে দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা। আমাদের আজকে যে ভিক্ষু ব্যক্তিত্ব, আমাদের গৌরব যে প্রয়াস সরকার মহাশয় আজকে সব ধর্ম দেশনা করবে। যতক্ষণ পর্যন্ত ধর্ম দেশনা চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা তিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে একাগ্র থেকে আপনারা সধর্ম স্মরণ করবেন। আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ গ্রহণ করে এখানে আমার আশীর্বাদ শেষ করলাম। সাধু সাধু সাধু। আমরা ছেলে প্রতিষ্ঠিত হব, পঞ্চাশের প্রার্থনা করছেন অত্র বিহারের বিশিষ্ট উপাসক বাবু সম্ভব মিত্র বাবু। বৌদ্ধকে বন্দনা করুন। নমস্কার ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমস্কার ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমস্কার ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। বন্দামি অহং বন্দামি সাপরা দোতিরম্বি ভূতাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাপরা পাতিরম্বি ভূতাং বন্দামি অহং বন্দামি সাপরা বন্দামি বান্তে সঙ্গ দারতেন হতাং সাপং অপরাধং কমাতু মে বান্তে সঙ্গ পাতিরম্বি বন্দামি বান্তে সঙ্গ দারতেন হতাং সাপং অপরাধং কমাতু মে বান্তে সঙ্গ অহং বান্তে তে শরণেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত্বা চিরাং দেত মে বান্তে দ্বিতীয়ম্পি অহং বান্তে তে শরণেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত্বা চিরাং দেত মে বান্তে তাতিরম্পি অহং বান্তে তে শরণেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত্বা চিরাং দেত মে বান্তে।
শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণং